আচ্ছা, কোনো কোম্পানির আইটি সিস্টেম কি নীরবে টাকা নষ্ট করতে পারে? অনেক সময় কিন্তু এই অদক্ষতার খরচটা আমাদের চোখে পড়ে না, কিন্তু এর প্রভাব বিশাল। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই লুকানো আর্থিক বোঝাটাকে সামনে আনব আর দেখব এর থেকে বের হওয়ার উপায় কি। এই ব্যাপারটা মনে হয় আমাদের সবার সাথেই কম বেশি হয়েছে, তাই না? ধরুন একদম জরুরি একটা কাজের মাঝখানে কম্পিউটারটা স্লো হয়ে গেল বা কোনো সফটওয়্যার আর কাজই করছে না। তখন কি হয়? শুধু যে সময় নষ্ট হয় তা কিন্তু না। কাজের যে একটা ফ্লো থাকে, যে মনোযোগটা থাকে, দুটোই কিন্তু হারিয়ে যায়। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। আসলেই একটা সাধারণ আইটি হেল্প ডেস্ক টিকিটের পেছনে একজন কর্মীর গড়ে প্রায় ৩.৫ ঘন্টা সময় চলে যায়। আর এই সময়ের মধ্যে কিন্তু শুধু সমস্যা সমাধান বা উত্তরের অপেক্ষাটাই না, ওই যে কাজের ফ্লোটা নষ্ট হলো, সেই মনোযোগটা ফিরে পাওয়ার চেষ্টাও এর মধ্যেই পড়ে। তো এই যে ছোট ছোট দেরি, এগুলোই কিন্তু একসাথে জমতে জমতে একটা বিশাল ব্যবসায়িক খরচের কারণ হয়ে দাঁড়ায়। আর আসল সমস্যাটা হলো এই খরচটা বেশিরভাগ সময়ই হিসাবের খাতায় আসে না। এর সরাসরি প্রভাবটা গিয়ে পড়ে কোম্পানি প্রোডাক্টিভিটির ওপর। মজার ব্যাপার হলো এই ধরনের কাজের একটা বিশেষ নামও আছে। এই যে অনুৎপাদনশীল কাজ, এটাকে বলে মেটাওয়ার্ক। সহজ করে বললে এটা হলো কাজের পেছনের কাজ, মানে সেই সব বিরক্তিকর কাজ যেগুলো আমাদের মূল দায়িত্ব থেকে মনোযোগ সরিয়ে নেয়। যেমন ধরুন পাসওয়ার্ড রিসেট করার জন্য সেই সব জটিল ধাপগুলো পার হওয়া বা কোনো একটা সফটওয়্যারে বারবার লগ করার চেষ্টা করা, এইসব আর কি। অ্যাটেরার একটা সমীক্ষায় দেখা গেছে, এখানটার চার্টেও যেমনটা দেখতে পাচ্ছি আমরা, যে ২/৩ বেশি কর্মী তাদের কাজের দিনের অন্তত ১০% সময় এই মেটাওয়ার্কেই খরচ করেন। একবার ভাবুন তো, প্রতিদিনের কাজের এত বড় একটা অংশ এমন সব কাজে নষ্ট হচ্ছে যা কোম্পানির জন্য আসলে কোনো ভ্যালুই অ্যাড করছে না। আর এই যে সময়টা নষ্ট হচ্ছে, এর একটা আর্থিক মূল্য তো আছে। অনেক কোম্পানির জন্য এই খরচটা প্রতি সপ্তাহে একজন কর্মীর পেছনে $১০০-এরও বেশি। এবার ভাবুন, যেখানে হাজার হাজার কর্মী কাজ করে, সেখানে অঙ্কটা গিয়ে কোথায় দাঁড়ায়? বিশাল, তাই না? তো প্রশ্ন হলো, এই যে এতগুলো টাকা নষ্ট হচ্ছে, এটা ঠিক কোথায় যাচ্ছে? এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট চলে আসে, ঘোস্ট ওয়ার্কফোর্স বা অদৃশ্য কর্মী দল। মানে এমন একটা কর্মী দল যাদেরকে বেতন দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি নষ্ট হওয়ার মাধ্যমে। আর ব্যাপারটা যে শুধু সাধারণ কর্মীদের মধ্যেই আটকে আছে তা কিন্তু না। অবাক করার মতো ব্যাপার হলো প্রায় ৭৫% আইটি লিডাররাও কিন্তু এই একই কারণে, যেমন স্লো সিস্টেম, অ্যাক্সেস প্রবলেম বা অ্যাপ্রুভালের দেরি, এসবের জন্য প্রতি সপ্তাহে তাদের মূল্যবান সময় হারান। এই বিষয়টাকে ব্ল্যাক ডক সফটওয়্যারের কলিন হগস্পিয়ার্স খুব সুন্দর করে বলেছেন। তার মতে আইটি ফ্রিকশন কোনো কস্ট সেন্টার নয়, এটা একটা অদৃশ্য কর্মী সংখ্যা। এর মানেটা কি? মানে হলো এই খরচটা কিন্তু কোনো বাজেট লাইনে লেখা থাকে না, কিন্তু এটা ঠিক একটা অদৃশ্য টিমের বেতনের মতোই কোম্পানির টাকা নষ্ট করে যাচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যার কথা বললাম, তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সব আইটি সম্পর্কিত বাধা বা ফ্রিকশন কিন্তু খারাপ না। কিছু ফ্রিকশন আছে যেগুলো আসলে একটা কোম্পানির জন্য খুবই জরুরি। কন্ট্রাক্টর ফ্র্যাঙ্ক মেল্টকের এই কথাটা দেখুন। তিনি বলছেন, জিরো ফ্রিকশন আইটি আসলে একটা ভ্রম ছাড়া আর কিছুই না। কারণ একটা সম্পূর্ণ বাধাহীন পরিবেশ হয় নিরাপত্তাহীন হবে অথবা প্রচণ্ড ব্যয়বহুল হবে। যেমন ধরুন একটা শক্তিশালী সিকিউরিটি সিস্টেম বা কমপ্লায়েন্সের নিয়মকানুন, এগুলো হয়তো কাজের গতি একটু কমায়, কিন্তু সংস্থাকে তো সুরক্ষিত রাখে, তাই না? তাহলে ভালো আর খারাপ ফ্রিকশনের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? সোজা কথায়, সিকিউরিটি লগ ইন বা ডেটা প্রোটেকশনের মতো ব্যাপারগুলো হলো ভালো ফ্রিকশন, এগুলো সংস্থাকে রক্ষা করে। অন্যদিকে স্লো সিস্টেম, হেল্প ডেস্কের দেরি, বারবার একই সমস্যা লগ করা, এসব হলো খারাপ ফ্রিকশন, যা শুধু প্রোডাক্টিভিটি নষ্ট করে। আর এই খারাপ ফ্রিকশনের প্রভাবটা কিন্তু বড় কোম্পানিগুলোর চেয়ে ছোট আর মাঝারি আকারের ব্যবসাগুলোর ওপর আরও বেশি পড়ে। কারণটা সহজ, তাদের কাছে তো আর বিশাল আইটি টিম থাকে না, তাই কর্মীদেরই নিজেদের মূল্যবান সময় নষ্ট করে টেকনিক্যাল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হয়। তো সমস্যাটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই যে প্রোডাক্টিভিটি লিক হচ্ছে, এগুলো বন্ধ করার উপায় কি? চলুন এবার একটু সমাধানের দিকে নজর দেয়া যাক। বিশেষজ্ঞরা মূলত ৩টা মূল কৌশলের কথা বলছেন।
প্রথমত, এই যে অদৃশ্য খরচটা, এটাকে পরিমাপ করে সবার সামনে আনতে হবে। দ্বিতীয়ত, আইটি সিস্টেমটাকে যতটা সম্ভব সিম্পল বা সরল করতে হবে। আর সবশেষে, যে কাজগুলো বারবার করতে হয় সেগুলোকে অটোমেটেড বা স্বয়ংক্রিয় করতে হবে। প্রথম ধাপটা হলো পরিমাপ করা, মানে ডিজিটাল টুল ব্যবহার করে বা ফিনান্স টিমের সাহায্য নিয়ে এই অদৃশ্য খরচটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় নিয়ে আসতে হবে। যেমন একটা ত্রৈমাসিক ফ্রিকশন স্কোর রিভিউ করা যেতে পারে। এতে কোম্পানির লিডারশিপ বুঝতে পারবে যে সমস্যাটা আসলে কতটা গভীর। এরপর দ্বিতীয় ধাপ, সরলীকরণ। এটা বিশেষ করে ছোট কোম্পানিগুলোর জন্য খুব জরুরি। মানে 10-12টা সস্তা বা ফ্রি টুল জোড়াতালি দিয়ে চালানোর চেয়ে অল্প কয়েকটা নির্ভরযোগ্য আর শক্তিশালী টুলের একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ব্যবহার করা অনেক বেশি কাজের। আর 3 নম্বর ধাপটা হলো অটোমেশন। আর এখানেই চলে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ভূমিকা। এটা কিন্তু একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে পারে। এআই এর প্রভাবটা কতটা সেটা এই চার্টটা দেখলেই বোঝা যায়। দেখুন, যেখানে মানুষের একটা সাধারণ সমস্যা সমাধান করতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে, সেখানে এআই এর সাহায্যে সেই একই কাজ কয়েক মিনিটেই হয়ে যাচ্ছে। বিশেষ করে ওই যে রিপিটেটিভ কাজগুলো, যেগুলো আইটি টিমের অনেকটা সময় খেয়ে নেয়, সেগুলোর জন্য এআই কিন্তু দারুণ। যেমন ধরুন, পাসওয়ার্ড রিসেট করা, কোনো সফটওয়্যারে অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট করা, বা এমন কোনো সমস্যা যেটা বারবার হয়, এই সব কিছুর জন্য এআই ব্যবহার করা যেতে পারে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? অটোমেশন যখন এই ছোটখাটো কাজগুলো সামলে নেয়, তখন দক্ষ আইটি প্রফেশনালরা ফ্রি হয়ে যান। তারা তখন এসবের বদলে কোম্পানির জন্য আসলেই গুরুত্বপূর্ণ বড় বড় স্ট্র্যাটেজিক প্রজেক্টে মনোযোগ দিতে পারেন, আর সেটাই তো ব্যবসার গ্রোথে সরাসরি সাহায্য করে। তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে কোনো কোম্পানির সিএফও বা চিফ ফিনান্সিয়াল অফিসার কি তাদের এই অদৃশ্য কর্মী দলটার ব্যাপারে জানেন, যাদের বেতন কিন্তু প্রতি সপ্তাহেই দেওয়া হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সময়ের মাধ্যমে? মনে হয় এই বিষয়টা নিয়ে ভাবার সময় এবার সত্যি এসেছে।